আসসালামু আলাইকুম। শরীফুল ইসলামের ইনক্লুশনটা সুইঙ্গিং কন্ডিশনে অবশ্যই প্রয়োজনীয় ছিল এবং এটা তো সিমিং কন্ডিশন না, এটা মূলত সুইঙ্গিং কন্ডিশন এবং এই সুইঙ্গিং কন্ডিশনে শরীফুল ইসলামের মতো একজন সুইং বোলার তার ইনক্লুশনটা বাংলাদেশ টিমে অবশ্যই প্রয়োজন ছিল এবং টিম ম্যানেজমেন্ট রাইট কলটাই নিয়েছে। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে শরীফুল তো 6টা উইকেট পেয়েছেন 8টার মধ্যে, তিনি 7টা উইকেটও পেতে পারতেন যদি তাকে নতুন বলটা দিয়ে বোলিং করানো হতো। ডেফিনেটলি ম্যাট রেনশোর উইকেটটা শরীফুল ইসলামই নিতেন, তবে তাসকিন আহমেদ তার আগেই ম্যাট রেনশোর উইকেটটা নিয়ে দিয়েছেন। বাট শরীফুল ইসলাম সেই উইকেটটাও পেয়ে যেতেন যদি তাকে নতুন বলে বোলিং করানো হতো। এখন একটু লেট করে ফেলেছেন ক্যাপ্টেন শান্ত, আমার কাছে মনে হয় যে এই জায়গাটা আরেকটু রাইট কল হয়তো বা তিনি নিতে পারতেন যদি শরীফুলকে নতুন বলের সুইংটা একটু বেটার ওয়েতে তিনি দিতে পারতেন বা তাকে যদি আরেকটু সময় দিতে পারতেন। আমার কাছে মনে হয় যে শরীফুল হয়তো বা আরও আগেও উইকেট পিক আপ করতে পারতেন। বোলিং প্ল্যান ওয়াইজ এবং বোলিংয়ের যে কারিশম্যাটিক সুইং ওয়াইজ শরীফুল একদম 10-এ 10 পাবেন, 100-তে 100 পাবেন। বোলিং প্ল্যান নিয়ে যদি প্রথমত কথা বলি, ট্রাভিস হেড, উই অল নো দ্যাট ট্রাভিস হেডের যে ডিসিভিং জোন, সেই ডিসিভিং জোনটা হচ্ছে অ্যারাউন্ড দ্য উইকেট যে করিডোরটা কিংবা বাহাতি বোলারের জন্য ওভার দ্য উইকেট করিডোরটা, এবং সেই জায়গা থেকে তাকে একটু বাইরে আপনি বল রাখবেন, হি উইল বি চপড অন। এবং এই চপড অন কাইন্ড অফ আউট ট্রাভিস হেড থ্রু আউট দ্য সিরিজ কিন্তু হয়েছেন। এর আগের দুটো ইনিংসেও তিনি চপড অন হয়েছেন। এইবারও আলটিমেটলি যেইভাবে শরীফুল বল করেছেন ওই জায়গা থেকে সে ট্রাভিস হেড ট্রিগার মুভমেন্ট করেছেন এবং হি ওয়াজ জাস্ট চপড অন। সো ট্রাভিস হেডের ক্ষেত্রে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ওই অ্যাঙ্গেলটা ব্যবহার করা। দ্বিতীয়টা, তার ভেরি ক্লোজ টু হিজ বডি বলটাকে রাখা, অফ স্ট্যাম্প থেকে তার ভেরি ক্লোজ টু দ্য বডি বলটাকে মেনটেন করা। তৃতীয়ত, বলের সুইং মুভমেন্টটা বলি কিংবা পরবর্তী সময়ে অফ দ্য পিচ সিম মুভমেন্টের জায়গাটা বলি, সুইং এবং সিম মুভমেন্টটাতে 100% অ্যাকুরেট থাকা, সেই জায়গাটা শরীফুল কিন্তু খুব ভালো মতো মেনটেন করতে পেরেছেন। সো দ্যাট ওয়াজ উইকেট নাম্বার 1। এই সিরিজে 3টা ইনিংসে ট্রাভিস হেড চপড অন কাইন্ড অফ আউট হলেন এবং সেই হোমওয়ার্কটা শরীফুল বেশ ভালো মতো করেছেন। এইবারে যদি আমরা লাবুশেনের উইকেটটা নিয়ে কথা বলি, লাবুশেনের উইকেটটা মূলত এই জায়গাটায় বলটা পিচ করেছিল এবং ইটস ভেরি ফানি যে লাবুশেন আমরা গত 2টা ইনিংস ধরেই দেখছি যে অনেক বেশি মাত্রায় স্টিভেন স্মিথের মতো মানে ট্রিগার মুভমেন্টটাকে বড় করে অ্যাক্রস গিয়ে তারপর লাবুশেন ফর্মটা আসলে খুব বেশি ভালো না এবং লাবুশেনের ক্ষেত্রে স্লিপে ক্যাচ হওয়াটা এটা একটা খুব কমন বিষয়। সো এই ইনিংসে লাবুশেন যে কাজটা করছিলেন সেটা হচ্ছে তিনি একটু সরে গিয়ে তারপর খেলার চেষ্টা করছিলেন অনেক বেশি। সো শরীফুল ইউজ দ্য অ্যাঙ্গেল ভেরি ওয়েল যে সেখানে লেগ স্ট্যাম্পের বাইরে বলটাকে পিচ করিয়েছেন। নর্মালি লাবুশেনের ক্ষেত্রে প্ল্যানটা থাকে আসলে তাকে স্লিপে ক্যাচ করার জন্য করিডোর অফ আনসার্টেনিটি ব্যবহার করা, বাট শরীফুলের ক্ষেত্রে যদি বলি যে আমার কাছে মনে হয় যে হি ইউজড হিজ প্রেজেন্স অফ মাইন্ড, কারণ যেহেতু বারবার তিনি সরে যাচ্ছিলেন অ্যাক্রস, সো আলটিমেটলি এই জায়গাটায় বলটা রেখেছেন এবং পরবর্তীতে উইকেটটা গেছে। স্টিভেন স্মিথ যে কাজটা করেন খুব নর্মালি আমরা সবসময় দেখি, তিনি সরে গিয়ে নিজের জন্য একটা ব্লাইন্ড জোন ক্রিয়েট করেন। নিজের জন্য যে ব্লাইন্ড জোনটা ক্রিয়েট করেন আমি জানি না, বাংলাদেশ এর আগের টেস্টে 2টা ইনিংসে স্টিভেন স্মিথের ক্ষেত্রে তাকে অনেক বেশি রুম দিচ্ছিল, মানে তাকে শট খেলাতে চাচ্ছিল এইদিকে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। বাট শরীফুল ডিড দ্য ভেরি অপোজিট থিং, যেটা স্টিভেন স্মিথের ক্ষেত্রে করা উচিত। যেহেতু তিনি এমনিতেই একটা ব্লাইন্ড জোন তৈরি করে দেন, শরীফুল এই জায়গাটায় বলটাকে পিচ করেছেন যেখানে পুরোপুরি একটা ব্লাইন্ড জোন এবং সেই ব্লাইন্ড জোনে আউটটা হয়েছে এবং উইকেটটা পেয়েছেন। এবং এটা শুধুমাত্র আমি তাসকিনকে দেখেছিলাম এর আগের টেস্টের প্রথম ইনিংসে যে স্টিভেন স্মিথের ব্লাইন্ড জোনটাকে ইউজ করার জন্য এই মিডল স্ট্যাম্প করিডোরটাকে ব্যবহার করা। আদারওয়াইজ ম্যাক্সিমাম বোলারই স্টিভেন স্মিথকে বাইরে বল করছিলেন এবং স্টিভেন স্মিথ সেভাবে রান নিয়ে নিচ্ছিলেন। শরীফুল কাজকে সেই জায়গায় ব্যতিক্রম দেখা গেছে। শরীফুল যে কাজটা করেছেন সেটা হচ্ছে এই জায়গাটায় বলটা পিচ করেছেন মিডল স্ট্যাম্প, কারণ স্মিথ যেইভাবে বড় ট্রিগার মুভমেন্ট নেন, মিডল স্ট্যাম্পে বল পিচ করলে পরে বা অফ মিডলে থাকলে পরে তার জন্য একটা অটো ব্লাইন্ড জোন ক্রিয়েট হয়ে যায়। এটা তো বোলিং প্ল্যানের কথা বললাম। দ্বিতীয়ত যে বিষয়টা বলতে হবে বলের মুভমেন্টের জায়গাটা, সেখানে তো একদম 10-এ 10 বা 100-এ 100 সেই মুভমেন্টটা খুব ভালো মতো ব্যবহার করতে পেরেছেন। ওয়েবস্টারের উইকেটটা যদি বলি, একদম চমৎকার ইনকামিং, এই সামনে থেকে ব্যাটসম্যানকে সামনে ফরওয়ার্ড করেছেন এবং বেশ ভালো ইনকামিং ডিভিয়েশনে পুরোপুরি বিট করেছেন। পুরোটাই শরীফুলের কৃতিত্বের জায়গা। আমি বলবো যে এই টাইপের কন্ডিশনে শরীফুলের মতো একজন সুইং বোলার থাকাটা সেটা বাংলাদেশের জন্য একটা অনেক বড় আশীর্বাদের জায়গা। প্যাট কামিন্সের বলতে একটা বলই আমরা দেখেছি এই দিনটাতে বাউন্সার বা শর্ট অফ দ্য লেন্থের বলে আউট হয়েছেন এবং প্যাট কামিন্সের দুর্বলতা অনুযায়ী ঠিক ওই সময়টাতে বাউন্সারটাই ট্রাই করেছেন। গুড প্রেজেন্স অফ মাইন্ড শোন বাই শরীফুল ইসলাম এবং সেইভাবে আউট হয়েছেন। মিচেল স্টার্ককে অনেক ভালনারেবল সামনের লেন্থের বলে,
সামনের লেন্থের বলই করেছেন এবং মুভমেন্টটা একদম চমৎকারভাবে, মানে স্টার্কের উইকেট শরীফুল নিয়েছেন। এটা এক ধরনের জবাব যে তোমাদের যদি স্টার্ক থাকে আমাদের শরীফুল আছে, যে এই কন্ডিশনটাকে খুব ভালো মতো এক্সিকিউট বা ইউটিলাইজ করতে পারে। বাট আনফর্চুনেটলি একটা টিম যখন ব্যাটিংয়ে 64 রানে অল আউট হয়ে যাবে, তখন এই টাইপের বোলিং কতটুকু আসলে দিন শেষে কার্যকরী হয়, মানে খুব খারাপ লাগে বাংলাদেশের এই বোলিং লাইন আপটার জন্য। কারণ বাংলাদেশের এই বোলিং লাইন আপটা বেশ বড় বড় টুর্নামেন্টের ফাইনাল বা সেমিফাইনাল খেলাও ডিজার্ভ করে, কিন্তু সমস্যার জায়গাটা হচ্ছে ব্যাটিংয়ে যদি আপনার কোলাপস হয়ে যায় তখন তো আসলে কোনো কিছু করার থাকে না। ব্যাটসম্যানরা কেন কোলাপস করেছেন সেই ব্যাপার নিয়ে আমরা প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি, যারা সেই প্রিভিয়াস ভিডিওটা দেখেন নাই আশা করব দেখে আসবেন। তবে আমি একটা বিষয় অবাক হয়েছে হাসান মাহমুদের আজকে লেন্থ ম্যানেজমেন্টটা নিয়ে। আপনি যদি শরীফুলের এই প্রত্যেকটা উইকেট একটু লক্ষ্য করে দেখেন, এই টাইপের কন্ডিশনে বল কিন্তু করতে হয় এরকম সামনের জোনটাতেই। বাট আনফর্চুনেটলি আপনি যদি হাসান মাহমুদের লেন্থ ম্যানেজমেন্ট দেখেন, হাসান মাহমুদের স্টক লেন্থ ছিল আজকে মোটামুটি এই জায়গাটাতে। এই জায়গাটা দ্যাট শুড নট বি দ্য লেন্থ আপনি যখন এরকম কন্ডিশনে বোলিং করছেন। বাংলাদেশের যে উইকেটগুলো স্টার্ক নিয়েছেন সেই উইকেটগুলোর ক্ষেত্রেও লেন্থ ম্যানেজমেন্টের ক্ষেত্রে সামনের দিকে লেন্থ ছিল। আজকে শরীফুল যে উইকেটগুলো নিয়েছেন সেখানেও লেন্থ ম্যানেজমেন্ট তো এখানে সামনেই আছে, বাট হাসানের স্টক লেন্থটা ছিল আসলে ওই জায়গাটাতে, যে কারণে হাসান মাহমুদ আসলে উইকেট পাচ্ছিলেন না, কিংবা হাসান মাহমুদ ওইভাবে ডিস্টার্ব করতে পারেন না। আমি জানি না এটা কোনো প্ল্যান ছিল কিনা যে একজন সামনের লেন্থে বল করবে আরেকজন পেছনের লেন্থে বল করবে, আই ডোন্ট নো। বাট আমার কাছে যেটা মনে হয়েছে বা আমার কাছে যেটা মনে হয় যে হাসান মাহমুদ আজকে লেন্থ ম্যানেজমেন্টে ভুল করেছেন। তার লেন্থ ম্যানেজমেন্টটা তার বোলিংয়ের ধরন অনুযায়ী আরেকটু সামনে এই জায়গাটার কাছাকাছি কোনো জায়গায় যদি তার লেন্থ ম্যানেজমেন্টটা থাকতো অলওয়েজ, বা স্টক লেন্থটা যদি এই জায়গায় থাকতো, তিনি আরও বেটার ওয়েতে ব্যাটসম্যানকে ডিসিভ করতে পারতেন। অস্ট্রেলিয়ার লিডটা হয়তো আরও কম হতে পারতো। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।